দুর্নীতি তো মালদা 1 নম্বরে। কোথায় চুরি করেনি? বন্যা হলো, ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এর টাকা দিল ভারত সরকার, লুট করে নিয়ে চলে গেছে চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, গাজল, লুট হয়ে গেছে। প্রধানরা জেলে আছে, 100 দিনের টাকা বড় বড় কথা বলে। কংগ্রেসের 10 বছরের সরকার দিয়েছে 14,454 কোটি। মোদিজি কত টাকা দিয়েছে জানেন? 14 থেকে 22, 54,000 কোটি টাকা। 1,25,00,000 ভুয়া কার্ড বাতিল হয়েছে। যেদিন বিজেপি, পরের দিন আবার 100 দিনের কাজ চালু হবে। 100 দিনের কাজ শুধু নয়, 200 দিনের কাজ দেব আমরা। ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন, দিল্লির 100, রাজ্যের 100 ডবল ইঞ্জিনের ইঞ্জিন ছুটবে। মালদা জেলার একদিকে ভাঙন, গাজলকে তো ঠকিয়েছে। কতবার বলেছে পৌরসভা হবে, কতবার বলেছে একটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড হবে। 25 বার বলেছে চিন্ময় বিধানসভায়, মুখ্যমন্ত্রীর সামনে বলেছে, প্রশ্ন করেছে। ফিরাদ হাকিম বলছে পৌরমন্ত্রী, চিন্ময় বাবু টাকা নেই। হ্যাঁ বলেছিলাম চাঁচলে পুরসভা হবে, বলেছিলাম গাজলে পুরসভা হবে, টাকা নাই। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা দেউলিয়া সরকার। সিপিএম এর আমলে মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা করেছে মাথা পিছু ঋণ 80,000 টাকা। এই বাংলা শেষ হয়ে গেছে। 2,15,00,000 বেকার, 1 কোটি পরিযায়ী শ্রমিক, কর্মবিনিয়োগ কেন্দ্রের তালা ঝুলছে। এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। শুধু গাজল দিলে হবে না, হবিবপুর বামনগোলা দিলে হবে না, ওল্ড মালদা দিলে হবে না, চাঁচল রতুয়া দিতে হবে। হরিশ্চন্দ্রপুর, মালতীপুরে তৃণমূলকে হারাতে হবে। রাজি তো? রাজি সবাই? রাজি?